হঠাৎ করে যে এই প্রতি কেজিতে 100 টাকা মাংসের দাম বৃদ্ধি করেছেন, এর পিছনে একটি কারণ আছে, সেটি হচ্ছে অন্যান্য ব্যবসায়ীদের প্রেশারের কারণে আপনি দামটা বৃদ্ধি করেছেন। আসলে বিষয়টা কি? না না না, অন্য অন্য মাংস ব্যবসায়ীরা কখনোই না, সব মাংস ব্যবসায়ী চায় যে আমরা গোশ কম দামে বিক্রি করে বেশি বিক্রি করতে। এটা কিন্তু সমস্ত মাংস ব্যবসায়ী চায়। মাংস ব্যবসায়ীরা চাইছে যে খলিল ভাই আপনি তাল্লাই দিয়েছে, আপনি লস দিতে পারবেন না। আমরা তো ভাই অল্প পুঁজির মানুষ, তা আমরা তো ওরকম লস দিতে পারবো না, আর আমরা এই আমরা বেচতে পারতাম না। মাংস ব্যবসায়ী কোনো দিন চাপ দেয় নেই, মাংস ব্যবসায়ী কোনো দিন চাপেরই না। আসলে আমি যে সময় 200 টাকা কেজিতে কমাই, ওই সময় পাবলিক খুশি হয়। আমি চাই যে কমায়া বিক্রি করতে, আর এখন 100 টাকা কমাইছি, এ সময় খুশি হয়েছে, এখন 100 টাকা বাড়াইছি, এখনও খুশি। বাজার থেকে 50 টাকা কমে কিন্তু আমি বিক্রি করি, এটা আপনারা সবসময় জানেন। আমি আপনাদের মাধ্যমে সবসময় বলি, আপনি বাজারে যা দাম থাকবে আমার দোকানে 50 টাকা কম। অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে, যেমন ধানমন্ডি বা গাবতলী, এই জাতীয় কয়েকজন কাস্টমারের সাথে আমরা কথা বলেছি, তারা এসেছে এবং এসেই 100 টাকা দাম বৃদ্ধির ফলে তারা একটু কষ্ট পেয়েছে, মনক্ষুণ্ণ হয়েছে যে এখানে মাংসটা সলিড ঠিক আছে, কিন্তু হঠাৎ করে 100 টাকা বাড়িয়ে দিলে যার কারণে আমরা নিতে পারছি না। বিষয়টা মাংসটা দাম আমি কিন্তু 100 টাকা বাড়াইনি, আমি কিন্তু মাংসের দাম এখনও বাজার থেকে 50 থেকে 100 টাকা কম আছে। আপনারা বিভিন্ন বাজারে যান, ঘুরেন, দেখেন। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, কিন্তু দূর দূরান্ত থেকে যেহেতু আপনার কাস্টমার আসছে আপনাকে ভালোবেসে, হঠাৎ এসে যে 100 টাকা বেশি দেখছে, যেহেতু আপনি ঘোষণা দিয়েছিলেন 595 টাকা, হঠাৎ 695 টাকা দেখে তারা কষ্ট পাচ্ছে, বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবেন? কারণ আমি কি বলবো, যে কষ্ট ওনারা ক্ষমা দৃষ্টিকে দেখুক, আসলে আমার অনেক টাকা লস হয়ে যেতেছে, এই জন্য আমি দাম বাড়াইছি। আপনারা তো চান যে না আমি অতি লস দিয়ে আমি ব্যবসা করি না করি, ভালো টাকা লসই হয়েছে, তবে এটা না বলাই ভালো। রমজান মাসের জন্যই দিছি, ক্রেতা খাইছে, খাক। তবে সরকার যদি ইন্ডিয়ান বর্ডারটা খুলে দেয় এখনও, আবার 500 টাকা কেজি খেতে পারবো। আচ্ছা, এই যে রমজান মাস রানিং আছে, আপনার গোস্তের দাম কি 695 থাকবে, না কমবে, না বাড়ার সম্ভাবনা আছে? যদি বর্ডার খুলে দেয় 500 টাকা কেজি গোস খাওয়ানো। যদি বর্ডার খুলে দেয় 500 টাকা কেজি খাওয়ানো। আর যদি বর্ডার না খুলে দেশীয় গরুর চাহিদা? আমি যেরকম কিনা সেরকম বিক্রি করবো। আমি বলছি বাজার থেকে 50 টাকা কমে বিক্রি করবো। বাজার থেকে 50 টাকা কমে বিক্রি করবেন। আমরা এতদিন ধরে দেখেছি যে আপনি ঘোষণা দিয়েছিলেন 595 টাকা বিক্রি করবেন, কিন্তু হঠাৎ আজকে 100 টাকা বেশি, অর্থাৎ 695 টাকা। বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আসলে আমি 595 টাকা না, আমি 500 টাকা বিক্রি করতে কিন্তু চাইছি। আপনারা কিন্তু সবাই জানেন, আমি আপনাদের মাধ্যমে কিন্তু বারবারই বলছি যে আমরা সারা বাংলাদেশের মাংস ব্যবসায়ীরা 500 টাকা কেজি গোস বিক্রি করতে চাই। আসলে আমরা কয়েকজন মাংস ব্যবসায়ী এই দামটা নামায় আনছি। রমজান মাস আমরা লস দিছি, মানে যাই লস দিছি, এটা আমাদের ভিতরে রমজান মাস বা আল্লাহর রহমতের মাস, বরকতীয় মাস। প্রতিটা মুসলিম দেশে যে অনেক পণ্যের দাম কমায় দেয়, ওটা দেখেই আমরা কিন্তু কমায় দিছি। তো যেহেতু কমায় দিছি, আর আমাদের কথা হলো যে সরকার যদি মানে এইটাই করতো সরকার, তাহলে আমরা কিন্তু 500 টাকা কেজি গোস খাওয়ানো সম্ভব ছিল। আমরা চাইছি কিন্তু 500 টাকা কেজি বাঁচানোর জন্য। সরকার মাত্র রমজানের 10 দিন আর কুরবানির 15 দিন আগে, 15 দিন কুরবানিদের 15 দিন আগে 15 দিন যদি বর্ডারটা উন্মুক্ত করে দিত, তাহলে কিন্তু আমরা আসলে গোসটা 500 টাকা কেজি খাওয়ানো সম্ভব ছিল। আরেকটা ব্যাপারে আপনাদের সবসময় বারবার তুলে ধরি যে আমরা 2003 সালে 4 সালে চামড়া বিক্রি করতাম 3,500 থেকে 4,000 টাকা। ওই টাইমে এক জোড়া জুতা কিনতাম মাত্র 300 টাকা, আর এখন এক জোড়া চামড়া বেশি 700-800 টাকা, জুতা কিনি 5,000 টাকা। তাহলে চামড়ার দামটা কত হওয়া উচিত, এগুলো সরকার যদি নলেজে নিত বা দেখতো। আরেকটা ব্যাপার হলো যে সবাই বলে যে অন্য অন্য খামার এগুলো মানে লস খায় যাব। আসলে খামারওয়ালার লস খাবে না, খামারওয়ালার যে অতি মুনাফা করে ওই মুনাফার থেকে কমে যাব। ওনারা 5 লাখ টাকার গরুটা মনে করেন 20 লাখ টাকা বিক্রি করে, 8 লাখ টাকার গরুটা মনে করেন 30 লাখ টাকা বিক্রি করে, ওই মুনাফাটা কমে যাবো গা। এই জন্য খালি বারবার বলি যে খামারওয়ালার ক্ষতিগ্রস্ত হয়। খামারওয়ালার কোনোদিন মাংস ব্যবসায়ীর কাছে গরু বিক্রি করে না, ওরা বিক্রি করে শুধু কুরবানির কেন্দ্র করে কুরবানিওয়ালাদের কাছে বিক্রি করে। ওদের গরু একটা পা ভেঙে গেলে তাও একটা মাংস ব্যবসায়ীর কাছে দেয় না, ওই গরুটা ওরা জবাই করে ওরাই বিক্রি করে। তাই খামারের কি এর ক্ষতিগ্রস্ত হবে? খামারিরা অতি মুনাফার কারণে, অতি মুনাফা করার জন্য কিন্তু তারা মানে এই গরুগুলা দেখেন। এখন কিন্তু গরুগুলা যেহেতু গরুর দাম কিছুটা বাড়তি, ওরা কুরবানির সামনে রাখা এখন গরুগুলা প্রতিটা বড় বড় খামারওয়ালা, ওদের তো মানে ইয়ের টাকা, ব্যাংকের লোনের টাকা, ওদের তো টাকার অভাব নাই। ওরা বাড়ি থেকে গ্রামগঞ্জে হাটের থেকে গরুগুলা কিনা মজুত করে ফেলাইতেছে। আসলে কোনো মাংস ব্যবসায়ী কিন্তু গরু মজুত করতে পারে না। কোনো মাংস ব্যবসায়ী 10টা গরু পুঁজি আছে, কয়টা মাংস ব্যবসায়ী? এটা আপনার খোঁজায় দেখেন, ওরা গরুগুলা কিনা গরুর দামগুলো বাড়াই গেছে। দর্শক, আপনারা দেখছিলেন যে খলিল গোস্ত বিতানের স্বত্বাধিকারী মিস্টার খলিল সাহেবের সাথে আমরা কথা বলছিলাম। 595 টাকার জায়গায় হঠাৎ 695 টাকা গরুর মাংস বিক্রির কারণ কি, সেই কারণটা তিনি ব্যাখ্যা করছিলেন। 100 টাকা দাম বৃদ্ধি করে দিয়েছেন হঠাৎ করে, কেন?
গরুর দাম বৃদ্ধি পেয়েছে এই কারণেই তিনি 100 টাকা বৃদ্ধি করে দিয়েছেন। তবে এতটুকু আশ্বস্ত করেছেন তার কাস্টমার যারা আছে, খলিল গোস্ত বিতানের কাস্টমার যারা আছে, যে যদি বর্ডার খুলে দেয় তাহলে 500 টাকায় তিনি মাংস বিক্রি করতে পারবেন, আর যদি বর্ডার না খোলে তাহলে অন্য বাজারে যেই মূল্যে গরুর মাংস বিক্রি হয় তার থেকে মিনিমাম 50 টাকা হলেও তিনি কমে এই গরুর মাংস বিক্রি করবেন। এতটুকু ছিল আজকে খলিল গোস্ত বিতানের সরাসরি সেখান থেকে আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি আবু বকর। ধন্যবাদ সবাইকে।